মাথায় পেট চালাবি সারা জীবন? এই ধর্মেই তো খেয়েছে মাথাটা। জুতো মুতোয় চাপড়ি মেরে যা পাচ্ছে সব নিয়ে গিয়ে ঢালছে মন্দিরে। ফুল কিনছে, বাতাসা কিনছে, যত রাজ্যে দেব দেবীর পট কিনছে। তোর মা পয়গম্বর হয়েছে, জটাধারী পয়গম্বর। জটা যেদিন থেকে মাথা জটা পড়েছে মুখে এক কথা, ভগবানের রোজগার না নিয়ে গিয়ে ঘরে তুলবো না। ভগবানের আর কি কাজ নেই? দুষ্টুটা মারে জুতো সেলাই করা রোজগারে থাকবে যাবে। সামান্য জটাটি মানুষের নিজের পাল্টে দিতে পারে। খাচ্ছিল তাদের তাঁত বুনে, কাল হলো তার এই গরু কিনে। কেউ দেখেছে? দুনিয়ার কেউ দেখেছে? জুতো সেলাই করা চামা হয়েছে, ভগবানের যদি পাগল, জগতে কেউ দেখেছে? ও কি চলে যাচ্ছিস যে? না, তোমাদের কাছে থাকবে না। বাপ ভাইরে খাওয়াবো না। আরে যদি সত্যিই চলে যায়, মেয়ের মান দেখো। এই বলো, আরে খালি হাতে কাজ করে চলি, বলি ভাইটার কি হবে? দাঁড়া, ক্যাঠালটা নিয়ে যা। আয় আয়, ক্যাঠালটা নিয়ে যা। টাকার বদলে এখন কাঁঠাল? টাকা ফাঁকা, ক্যাঠাল পাকা। পিঠে একেবারে তুল তুল, মাল রসে ভরপুর। একখানা পোয়া বুঝলি রে, এমনি হাতে ধরে না। খাজা খাজা, আবার জিপি তো এক বাটি রস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল তোর কখানা চাই? এমন ভাব দেখাচ্ছ কাঁঠালের মালিকের তুমি। এটা কুন্ডু বাবুদের গাছ। আরে দিনের বেলা কুন্ডু বাবুদের, আর এই রাতের বেলা ছকু বাবুর। দুনিয়ার যত গাছ গোলা পুকুর সব এই ছকু বাবু। দাঁড়া, পেড়ে দিচ্ছি। এই না না, চুরি করে ঘরে ঢুকে বাপ আমার মাথা ভেঙে দেবে গো। থাক এবার ঠ্যাং কানে কিল মারা বড় দারোগা। এত তারা খবর পান্তের কথা শোন, এরপর যেদিন তোর গায়ে হাত তুলবে সোজা আমার কাছে চলে আসবি। এই না না, বড় কুন্ডু বাবুরা জানতে পারলে আরো সব না। ওই কুন্ডু বাবুরা অনেকদিন ধরে আমাদের ভিটেটা কেড়ে নেবার তাল করছে। না ও কাটালে হাত দিয়ে আমরা পথে বসতে পারবো না। বড় কুন্ডু, মেজো কুন্ডু, ছোট কুন্ডু সব এখন এই জঙ্গলে কেউ আসছে না। আমি দড়ি বেঁধে নামিয়ে দিচ্ছি, একটা একটা করে জড়ো করো। মা 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 গো, বাবা তুমি অন্ত্রে বলছেন সেখানে মনে পঞ্চমন্দির আসনে বসে। পঞ্চনর মন্দির নয় তো কি রসমন্দির? মা মা, সাধনা জমে গেছে। আমাদের সাধনায় হয়তো ব্যাঘাত ঘটাতে পারবে না। ছন্দে ছন্দে পরমানন্দে 10 খানা ছিপে দেবো তালা। 10 খানা? হাটবার আছে, অনেকগুলো টাকা পাওয়া না? না পাবো, আছে তোর। দেবা কত টাকা আমাদের দেবা? চকুদা ভাইটারে চিকিৎসা করাতে পারে। এতখানি বয়স হলো এখন পর্যন্ত দু পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারিনি। সত্যি দেবা তো? তোরে যে আমার কেন এত ভালো লাগে জানিস না? তোর বড় মায়া। ওই জন্মভঙ্গ ভাইটার জন্য তুই তোর জীবন বাজিয়ে রেখেছিস রে। আরে করো কি, পড়ে যাবে যে, ডাল খারাপ হবে। পাগল, তুই আমারে পাগল করেছিস রে নয়ন। গাছে বসে পাগলামি করে না, আগে কাজটা ছাড়ো। ওই যে পারো। আরে কি দেখছো? ওই যে মোটা মোটা জিনিস আমার টেকে না রে নয়। বউটারে দেখলি নে কেমন রেলের নিচে কাটা পড়ে চলে গেল। তার কথা মনে পড়ছে? ওই যে ছকুদা তোমার হাতের কাছে, ওই দেখো, ওই যে আমার দেখতে পাচ্ছ না? তোর বাপ ও তো আমার দেখতে পারে না রে নয়ন। কি করে দেখবে? একে তো দুধ বলে। তাই আবার চোর, তোমার কেউ দেখতে পারে না। তাই তো দাঁড়া,
এই চুরির লাইনে আর নেই। এই এক গাছ কাঁঠাল জীবনে আর ছোব না। কোনো গেরস্তের সাবধান আমি করবো না। এই না না, এটা তো পারো, আজকের দিনে আমার জন্য পারো। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে, আমি বাপের বলবো। বলবি তো? নে তবে ধর। আহা, নে 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 ধর, শিগগির ধর। হ্যাঁ হ্যাঁ ধর, ঠিক দেবো, ধর। নে, আচ্ছা এবার ঠিক দেবো, ধর ধর। নে নে, শিগগির দেবো, ধর ধর। হ্যাঁ হ্যাঁ ঠিক দেবো, ধর। ঠিক করে ধর। ধর, ধর, ধর। শুনো, তুমি আর থেকে বেরিয়ে দেখি। আধারে ধরে আমি গাড়ি ধারে খুঁজি, এতে আউ চালার ওই পাগলিটা আমার জঙ্গলে পা দেখালে। আলুটা নেভাও না, কোথায় দেখতে পাবে? ও বুঝি তোকে ঘর থেকে টেনে আনলো? টেনে আনতে যাবো কেন? ও যাচ্ছিল ডাক্তারের বাড়ি, তা রাতের কালে একা একা যাবে? কইলাম দাঁড়াও, হাতের কাজে টপ করে সেরে ওরে আমি পৌঁছে দিচ্ছি। তোরে না আমি কদিন ওর সঙ্গে মিষ্টামান করেছি। তোমার সাথে আমার একটা কথা আছে, খুড়ো, এখান থেকে বলবো? চল, আরে চল। শুনে যাও খুড়ো, বলছিল নয়নের বিয়ে দিতে চাও যদি পাত্তর আছে, তোমার চেনা পাত্তর, বলবো? জীবন কাটাচ্ছিলিস তো খেয়াল করতে ওর মতন। বড়কালে সে যখন শুধবে তাহলে তুই কৈফিয়ত দিবি কি? আমাদের দুজনের না হয় তুমি দিয়ে দিও, তুমি তো গরু যাও। মা অন্যটি বাদ দিস না। সেবারে ইট খোলার ইট চুরি করতে গিয়ে ঠিকার হাতে চর খেলো, তবুও চৈতন্য হয় না। হ্যাঁ, একটা চোর আমি খেয়েছিল, পুরনো কথা ভুলে যাও না। এই নয়, বল না আমাদের বের কথাটা বল। এই লোকটাই কি তুই? শুনে দেখো খুড়ো, তোমার মেয়ে আমারে চায় কিনা। খুড়ো, আমরা দুজনে ঠিক করেছি, এবার তোমার আশীর্বাদ হলে। তোরে মেয়ে দেবে কেডা? নিজের বউটারে যে এলের তলায় খেলা ফেলে মেরেছিস। কেডা বললে? আমি বলছি। তুমি বললেই হবে? আর কেউ বলে? সে বললো অপঘাতে লেভেল ক্রসিং পার হতে গিয়ে। না, তুই তারে খেলা মেরে এলের তলায় ফেলেছিস। সব বাজে কথা বলছে না। আচ্ছা হতা। এই ধম মরাদের বাচ্চা, বেড়ে দেখো তুমি, লোকে তোমার সাধু বলে যা খুশি তাই বলে বেড়াবা। ফের যেদিন শুনতে পাবো। আরে চল, তোকে রক্ত বমি করছে। হ্যাঁ, রক্ত উঠেছে। ঘর ভেসে যাচ্ছে রক্তে, আর বেহুদ হয়ে পড়ে আছে। আনা দিয়ে এক জোড়া সেল ওট পেতে বসে আছে। বাপরে, ছেলে যদি ওরা কিছু করে? করতেই পারে, কম্পিউটারে ট্রেনে যেতেই পারে। তুই যদি রাত দুপুরে পরে গেছে ফল চুরি করে বেড়াস, পাপ পাপ ধম্মে হয় না। তো কি করবো? ও বেলা সারা কাছে বিষ সহ্য করে দিয়েছিলুম, রোজই তো দিই। আজ খাওয়ার পরে ছটফট করছিল। আমুলো ডাক্তার কাছে ওষুধ কিনতে যাবো, টাকা লাগবে। কোথায় টাকা আছে স্যার? শেষে ওই ছোকো। আর কে দেবে শুনি? আর কেউ তো মুখের ভরসাটাও দেয় না। সেই যাই হোক, ঠেকায় না ঠেকায় দু একটা টাকা। ওই লম্পট খুঁড়ে পয়সা ধরে খাস। তুমি খাও না খেতি, হয় না? আমরা বাঁচি কি মরি, সে খেয়াল তোমার আছে? তুমি আছো তোমার ভগবান নিয়ে। এই হতো নাকি ভগবানে সহ্য করতে পারিস রে? হ্যাঁ, কোন ভগবান তোমার ছেলের মুখে ওষুধের শিশি হবে শুনি? কি কি হতো? রাখ রাখ বলছি, পরে জিনিস ছোটরে। ওষুধ কিনতে হবে, ভাই গাড়ি বাঁচাতে হবে। ভগবান, মেয়েটা শয়তানে চলে পড়েছে রে। চুপ!
লোকে শিকাছে তোমার মেয়েকে চোর বলে ধরবে, সেটা খুব ভালো হবে। ওরে, লোকে আমারে সাধু বলে জানে, কোরআন থাকিতে এই কাজ আমার ঘরে হবে না। হ্যাঁ, গবে ফুলে ঢোল আছে, লোকে সাধু বলে। যারা বলে তারা তোমার দেখতে আছে। যে দেখা সেই দেখবে, রেখে দে, ফলটা গাছের তলায় রেখে দে। কি লাভ? রাত না পোহাতেই ফলটা সালের পেটে চলে যাবে। তবে দে, আমারে দে, যার জিনিস তারা দিয়ে আসি। যাও যাও, নিয়ে যাও। কুন্ডু বাবুরা জানতে পারলে তোমার এই চোর বলে কোমরে দড়ি পালাবে। তা বলে ভগবানের জটা মাথায় নিয়ে আমি ফল চুরি করবো? জটা জটা তোমাকে ভগবান দিয়েছে। না দিলে এলো মতে। দুনিয়ায় তো কত মানুষ রয়েছে, কেন কার মাথায় জটা পড়েছে রে? এই জুতোর যত তেল কালি ধুলো বালি ঘষে ঘষে তোমার জট বেঁধেছে। হ্যাঁ, কি বলি? হ্যাঁ হ্যাঁ, তোমার অফিস চামড়া সেলাই করতে করতে মাথায় হাত মোছা, সেই মুষ্টি মুষ্টি জট বেঁধেছে তোমার। চুপ! ও একেবারে সেলাই করে দিল তো ছুরি দিয়ে। ছাড়ো, ছেড়ে দাও বলছি, ছাড়ো। কুটি কুটি করবে এই জটা। আমার ফলটা আমারে দিয়ে যাও। কি কষ্টই না আমি আমার ফলটা জোগাড় করেছি। ওই কাঁঠাল না দেখে ঘরে ঢুকো, কারো দেখতে পাবে না, আমারেও না, ভাইরেও না, যাবো চলে ঢুকো। ফলটা আমি কি করি? গাছের তলায় রেখে আসবো? না। বাবুদের বাড়ি দিয়ে আসবো? না। হ্যাঁ, এক কাজ করা যাক, ফলটা গাছে বেঁধে রেখে আসবো। কি রে ডারে ছাড়া? আরে কই মুখদি? তা ভুলে যাচ্ছে। ফলটা বেঁধে রেখে উঠেছি। ছেঁড়া কাঁঠাল সেলাই করতে উঠেছো? তলায় ফেলে রাখলে তো স্যার লেখাবে, তার চেয়ে ভালো যার জিনিস সকালে তুই আসতে হয়ে যাবে। পুরি ছাড়া এ তো দশরথের বেটা যুধিষ্ঠির। দশরথ? যুধিষ্ঠির? তুই রামায়ণ জানিস? কেন জানবো? রামায়ণ হনুমান মৃত্যুবান চুরি করেছিল, আর তোমার মৃত্যুবান আমার আছে। কেডা কোথায় আছো? গাছের চোর উঠেছে। হেই 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 হেই। আমার হাতে তো মেয়ে দেবে না। তার আগে মেয়ের মুখে আগুন দেবো। কেডা কোথায় আছো? গাছের চোর উঠেছে, চোর চোর। আমি চোর, তুমি চোর, তুমি চোর। না, আমি চোর, আমি বাটপা। আমার যেমন সার কুত্তার মতো, তুমি সারা সাধু, সাধু দুষ্টু। তোমার ওই সাধু নাম আমি ফুটকে ছাড়বো। ঠাকুর, আমার নামিতে দে, তোর দুটি পায়ে বলি। এই সারা নেমে গিয়ে তুমি প্রচার করবা বউরে আমি রেলের নিচে ঠেলে ফেলে মেরে ফেলেছি। ও বড় জ্যাঠা, ও মেজো জ্যাঠা, গাছের চোর উঠেছে, চোর। নাম মানা তুমি, নাম মানা গো। লোকে জানাজানি হয়ে গেলে আমি মুখ দেখাতে পারবো না রে ঠাকুর, তোর দুটি পায়ে বলি, আমার নামিতে দে। আরে আমার পায়ে নাম্বা কেন? এ তো সারা নোংরা পা, দুশ্চরিত্রের পা। এই সারা তুমি নাম্বা না। ধরো ধরো, চোর ধরো, গাছে চোর উঠেছে, চোর। ঠেঙ্গা দাও, ওই কেটাল নাকি? বড্ড, হ্যাঁ, যেটা কাটালে বড্ড, অত করে মারটা ছেড়ে দেবো তোমার। ঠেঙ্গা দাও, চোর ধরেছে কি আনন্দ। ওরে সেই আনন্দ তো আমি পাচ্ছি রে, কদিন ধরে তাপ করে রয়েছি তোকে ধরো ওরে, আর তুই সব নাকের ডগার উপর দিয়ে রোজ কাঁথা যাচ্ছিস। চল বড় কাছে চলো, তোমার হিসাব বিচার হবে, চলো। উপরে একবার দেখো না,
সৃষ্টি করতে চাইছো, চুরি করতে রাজনীতি করছো, নিজের দোষ নিয়ে প্রমাণে চাপাতে চাইছো, চুরি করতে রাজনীতি করছো। চলো রাজনীতি করতে, চুরি করতে রাজনীতি করতে যা যা করছো, চলো তুমি তারা চুরি করতে তাই করছো। চলো চলো। তুই সালা নেকা ঠেঙ্গা, হাতে কাজটা করে জানা না। কেন তোমাকে দোকানটা বেকারিতে পড়াতে যাবো কেন? তুমি তো বিদ্যুতের হাত জানো না? আমার কথাটা একবার শোনো না। কেন শুনবো কেন? তোমার জন্য কথা শুনতে শুনতে আমার চাকুদের চাবি যা নিজের মতো মাইনে কোনো মাসে পাই না। আসলে এই কাঁঠাল গাছটা, এই গাছের গাছ দেওয়ার জন্য পুরো যেটার সঙ্গে একটা কমত রয়েছে, রোজ রাতে 4 টাকা রুটি তোমার তাও মারা যাবে। তুই সালা, তোমার ওই রুটি উঠে যাওয়াই ভালো, চোখ ধরে দিলেও ধরবে না। ধরেছি তো, আর কটা ধরবো? আচ্ছা একদিন ধরে মাল যাচ্ছ, প্রতিদিন এক কোনা ভাব দিয়েছো, বড়া দিয়ে কত কাটালছো, সব যেতেছো, কোনোদিন এক কোনা বিচেলে পড়েছো, ভেঙা দেখা উল্টে হনুমান দেখাচ্ছ। ওটা হনুমান? ওই তো লে সালা, তোমার পেছনে তাই তো, ভালো করে কাছে দেখো। তাই তো, এ তো বিটি ছেলে বিনুনি বলে মনে হচ্ছে। ওরা নি তুমি চুল বাঁধোনি? জালো জালো, হাতের চারটা একবার জালো। আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলে চোখ ধরিনি, তো নিজের বউ টানা। তুই সালা, এই হইতে তোমার ডাক। মা তোমার দিয়েছেন বটে 50 কোথা, পেছনে গুটি না মালে এই সালা চোখ ফোটে না। দেখো দেখো দেখো, ছাড় মাল পাড়ার সিগন্যালের মতো ফুটুক কানে আর কেমন চিৎ মারছে দেখো। এই আলো ছিল বলে তুমি এখন জেলের বাইরে আছো, মুখখানা দেখি। আমি ঢেঙ্গা, আমি দুষ্টু দুষ্টু, সাধু দুষ্টু। মহা সাধু, রোজ রাতে মাল গাড়াচ্ছে। সাধু না, টাকা দাও, জীবনের ধরে রাখো, আমি জ্যাঠাদের ডেকে আনছি। ঢেঙ্গা, আমার বাড়িতে বড্ড বিপদ গো। আমার সেই পঙ্গু ছেলেটার এখন তখন অবস্থা, আমারে তুমি ছেড়ে দাও ঢেঙ্গা। দিতাম হেই, কোনো কথাই ছাড়বা না, তাহলে আমি জ্যাঠাদের বলে দেবো। ঠেঙ্গা দাও, ওই যে হাতে বস্তা, ওর মধ্যেই রয়েছে বামাল। ও বড় জ্যাঠা, ও মজা জ্যাঠা, কাছে তো আচ্ছা তুমিই বলো ঢেঙ্গা, আমি কি কখনো এ কাজ করিতে পারি? আমারে তো তুমি জানো, এটা নিয়ে তুমি আমার ছেড়ে দাও না ঢেঙ্গা। দিতাম, আর কে বলে মালের ভার নিয়ে তারে আমি ছেড়ে দিতাম, কিন্তু তোরে আমি ছাড়বো না। একদিন তোরা সাধু বলে জেনেছে, অবতার বলে জেনেছে, ঘাটে ঘাটে তোরা যেখানে দেখেছি ভাই পেন নাম গেছি, আর তোর পেটে পেটে এত এত। শোনো শোনো ঢেঙ্গা, শোনো, মেরো না, ব্যাপারটা শোনো। আমি চোখে আর চোরটামি করে খাই, তোরে দেখে ভাবতাম আছে গরিবের ঘরে এখন ধম্বক আছে। মার তাদেরকে মার। হ্যাঁ ভগবান, ও ঢেঙ্গা মেরো না। আচ্ছা জেঠারা আসুক। বড় জেঠা, ওরে কি বজটা পামার হবে। এই দেখুন বস্তা কি শালা জটা দেখিয়ে দিন গায়ে মানুষকে বকা বানায় আসছে। শালা বাস বানায় বন্ধ যদি বগল কামাই না কামেছি তো মোর নাম ঢেঙ্গা চৌকিদার নয়। বিশ্বাস করেন জেঠা, এই কাঁঠাল আমি ছিঁড়িনি। তুই তোর বস্তা ঢুকলো কি করে? রেটে রেটে কাঁঠাল কি তোর বাপে পোষা বেড়াল, ওই আমার বস্তা ঢোকে নাই। আমার মেয়েটা ঘুমে পড়ে এটা এটা চুরি করেছিল। আমি গাছে উড়েছিলাম এটাকে টেনে রাখিতে, রাতে আপনার জিনিস আপনিই পান। যদি আমার কথা মিছে হয়, আমার ছেলেটার মুখে রক্ত উঠে মরবে। দেবো ছেড়ে দেবো, তুই একটা সাধু ব্যক্তি, তোর মান গেলে গাল প্যাস্টি চলে যাবে। ছেড়ে দেবো, তুই শুধু তো ভিডিওটা আমার লিখে দে। বড় জ্যাঠা বিনীত আছে,
দেখো তুমি দোষ করেছো কি দোষ করনি সেটা কোনো কথা না, কথা হলো তুমি আমার গাছে উঠেছো। কিন্তু আমি তো ফল খেতে উঠিনি। তুমি ফল ছুটতে উঠেছো কি ডালে বসে হাওয়া খেতে উঠেছো কি ডালে বসে হাওয়া খেতে উঠেছো এটা কোনো কথা নয়, কথা হলো তুমি আমার গাছে উঠেছো এবং মৃদুর কলে কথা বলেছো। আমার ছেড়ে দেন বড় জেঠা, লিখে দাও বলে দিচ্ছি। পারবো না গো তাহলে আমি পারবো না গো। বড় জেঠা। তাহলে তুমি চোর? না বড় জেঠা, আমি চোর না। আমি জানি তুমি চোর না, কিন্তু তুমি চোর হলে এখন আমার খুব সুবিধে। ছেড়ে দেন বড় জেঠা, লিখে দাও বলে দিচ্ছি। পারবো না গো। তাহলে আমি ছাড়বো না গো, হাটে নিয়ে গিয়ে সবার মাঝে ন্যাংটা করে গায়ে জুতো লাগাবো, বেজুত করবো। আমি মুখ দেখাতে পারবো না বড় জেঠা। সেই চান্সটাই তো নেবো। দেখো তোমার জন্য ঢাক গুড়গুড় করার কিছু নেই, তোমার ওই ভিটার ওপর আমার অনেক দিনের নজর, ওটা আমার চাই। বড় জেঠা, আমার ওই এক তিনটে জমি ও একটা পুড়ে ঘর, ও নিয়ে আপনি কি করবেন? আপনার তো কতই আছে। হ্যাঁ বড় জেঠা, আপনার তো কতই আছে। থাক, আমার যতই থাক আর তোমার যতই না থাক, ওটা আমার চাই। এবারে আমার জমি মাঝখানে শিকুল কাটার মতো আমার বড়টা বিধে রয়েছে, ওটা উচ্ছেদ না করতে পারলে আমার জমিটা একটানা হবে না, তার কোনো বাজার দরে উঠবে না। আজকাল কত কারখানা করে উঠেছে, জমির মূল্য হু করে বেড়ে উঠেছে, তাই এক এক করে আমার পুরো সাফ করতে লেগেছি। আর তোমার দাঁড়িয়েছি তোমার বলো, চলো ঘরে চলো, ইচ্ছাও দিবে চলো। মাফ করে দেন বড় জেঠা, ভগবান জানে বড় জেঠা, আমি আমি আপনার কোনো ক্ষতি করিনি। হ্যাঁ বড় জেঠা, ও তো আপনার কোনো ক্ষতি করেনি। চাপ! তুমি ওরা কলটি মারাচ্ছ! আমার দেড় মিনিটের ওপর দেড় ঘন্টা নজর রাখার জন্য তোমাকে রোজ রাতে 4 খানা রুটি আর 2টো ডাল বানাচ্ছি, আর তুমি আদুল পেটে অপরাধের আমার সামনে ধুলে ধুলে বানাচ্ছ। চল লড়ি লড়, অনেক আগে বড় জেঠা, ইচ্ছা দিবি কিনা বল? মাফ করে দেন বড় জেঠা। মার আগে বড় জেঠা, এখনো বলো দেবা কি দেবা না? ভিটে দিয়ে দিলে আমি কোথায় যাব বড় জেঠা? মার আগে এনে মার। এই এই কি হচ্ছে এখানে, কি হচ্ছে? মেজ জেঠা, এ কি, একে এভাবে মারলো কে? এর গায়ে হাত দিয়েছে কে? কথা নাকি? বর্দা নাকি? তুমি এখানে কেন? যাও, গো টু বেড। ওটু বেড মানে? আরে তোর কে আর আধরি আমার গাছে ওটা তো গাছ ফাঁকা রয়েছে আর আমি গোটু বেড? তুমি কিন্তু মাতব্বরি বলা যায় কথা। বটে, এই তুই ওঠ তো, যেখানে উঠেছিলি সেখানে গিয়ে বস আবার। যা ওঠ, কিন্তু মেজ জেঠা আমি তো চোর না। যা বলছি কর, ওঠ। যা ওঠ। আর মানে ব্যাপারটা কি? আরে গাছ থেকে চোর নামালাম, সেই তোর গাছে দিচ্ছ, কিন্তু আমার তোর দ্বারা বাধা দিচ্ছ কেন? তোমার নয়, কি না? ওই চোর তোমার নয়। ও আমার নয়? আরে চোরের বাকি টেম্পো মারা কেন দিচ্ছ ওর কম? ডেফিনেটলি এই গাছ আমার, এই চোরও আমার। এই গাছ তোর? ডেফিনেটলি। ডেফিনেটলি মাইরি, আমি বলে 7 বছর ধরে এই গাছের গোড়া ইউরিয়া ফসফেট আনছি, রক্ষণাবেক্ষণের জন্য চৌকিদার বুঝছি, আর এই গাছ এগুলো তোমার? ফসফেট আগ বাড়িয়ে কে লাগাতে বলেছিল? ফসফেট লাগাবো না, আমার গাছের আগা শুকিয়ে যাচ্ছে, আর আমি গোড়ালে একটু ফসফেট লাগাবো না? হ্যাঁ, ওই পলিসিটা তো ভালোই ধরেছো। তোর বলিছি ওই ইউরিয়া ফসফেট ফেলে নিজের রাইট এস্টাবলিশ করছো, আর এখন চোর ধরে নিজের পজিশনটা কায়েম করছো। আমার তো আমি নেবো না, তুই না। কাজ চোর সেটা ঠিক হোক, হাত টান্না ওনার। কুইট কুইট মাই গাছতলা, এখন আমার চোর আমি ধরবো। বাহ 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 বাহ,
তোরা তো ছেড়ে দে, উনি তারা ধরবেন। আমি আগে তো ধরেছি, চোর আমার চোর। আমারে আমারে আপনারা ছেড়ে দেন জেঠা। এই তুই কার চোর? হ্যাঁ বল, তুই কার চোর? এই তোর কারা বাজঙ্গ? আমি চোর না গো, ধর্ম তো বই আমি চোর না। কে বলছে চোর? একটা সত্যি তো লিপিড়ি তো ফটো হারাকে চোর উঠা দিচ্ছে কারা? এই যে ছোট জেঠা এসে গেছেন, দেন কাজটা মিটিয়ে দেন। কাজে আর কি আছে? এই গাছ অন্তিম মানে বাবা মশাই কাকে দিয়ে গেছে? কাকে? অন্তিম বলে বাবা মশাই আমার মার কাছে ডেকে বলেন, বড় বউ এই গাছ রইল, তোমারা তোমার চক্রধর ভোগ করো। দ্যাট ইজ ইয়োর রটনা। প্রকৃত ঘটনা, বাবা মশাই আমার মার গলা জড়িয়ে ধরে বলেছিলেন, মেজ বউ দক্ষিণের কাঁঠাল গাছটি রইল তোমার আর তোমার গদার জন্য। বাবা মশাই যখন তোর মার গলা জড়িয়ে ধরেন সেখানে তুমি ছিলে? তোর বাবা মশাই তোর মার গলা জড়াতে পারে না। তোর বাবা মশাই ছিল, তোর মা ছিল বাবা মশাই 2 চক্কর বিষ। আর আপনার মা? নয়নের মণিরে ডাঙা, নয়ন মণি। তা ওই নয়নমণিটি ঘরে থাকতে বাবা মশাই আমার মাকে ঘরে এনেছিলেন কেন? বিলাসী মানুষ ছিলেন, কি করা যাবে? তাই বলে বাপের একটা চিত্ত চঞ্চলতা আমরা বিরোধ করে দেখতে পারিনি নাকি? বল হজুর। বলবো আগে ভোটটা মিটু, পঞ্চায়েত প্রধান হয়ে বসি, তারপরেই প্রতিক্রিয়াশীল খরচের দুটোকে কি করে কি করতে হয় সবাইকে বুঝিয়ে বলবো। খচ্চর দুটো আমার ন্যায্য পাওনা, যা তোমরা দুটো মেরে খাচ্ছ, খাওয়ার চেষ্টা করছো, তার অধিকার আমি ছিনিয়ে নেব। পরে তোর অন্তত কোনো অধিকার থাকতে পারে না। তোর মা ছিল বাবা মাকে তৃতীয় বাক্য মানে ফালতু বাক্য। ফালতু? আমার মা ফালতু? ফালতু ইলেকশনটা মিটুক, তারপর তোমাদের কি করে বাস দিতে হয় বোঝো বর্দা, কি কর্মসূচি নিয়ে আমাদের কনিষ্ঠ ভ্রাতা ইলেকশনে নেমেছে। কর্মসূচি আমার একটাই, গণধোলাই। আপনি দাদাদের গণধোলাই দেবেন? দাদা, আমরা কি সাম্রাজ্যবাদী শক্তির 2 কালা কুত্তা? ভয় নেই ভাই, চুপ। আমরা সব হারাবো ভাই। কাল তোকে দিয়ে মিটিং করবো, এই দুটোর তালা মুখে ছিঁড়ে ফেলবো। তুই শুধু আমার হাতটা শক্ত কর, আর তোদের চামার করার ভোটগুলো যেন পাই। ওরে হারাম দাদা, বল চাল তো বেশ ভালোই শিখেছি। চামার পাড়ার ভোট পাওয়ার জন্য তোমার বেটাকে ভয় করছো, আর তখন সতাদের ভাই বলছো কালা কুত্তা। বর্দা, ওর জামানত জব্দ করে ছাড়বো। সরকার বলে আমার দুটোই সম্পত্তি আছে, ওর পক্ষে একটা ভোট ছিল, ওর বিপক্ষে কে দাঁড়িয়েছিল? বিপক্ষে হ্যাঁ টেকো ব্রহ্ম। সে তো আর একটা বছর আমার কোনোদিনও কোনো দাবি দেওয়া মেটায় না। তারা সব ভোট আমি গঙ্গার জলে ফেলে দেবো। বর্দা, কাল ওই বাবলাদার ছেলেদের নিয়ে আমাদের সাদা দেওয়ালে পোস্টার মেরেছি, ভোট পর ধ্বজা ধর। এই সেদিন আমি ধান বেচার টাকায় টাকা ভরা বাড়ি ইনকাম করলাম, আর ভোট পর ধ্বজা ধর। আর কাতরা মারবো, চল বাবার কাতরা মারবো, চল। এই খবরদার, পোস্টে যেন নষ্ট না হয়। ও বড় জেঠা, চোর চোর। আমার তো আমার দিবি। এই ঢাঙা, আমার চোর আমার হাতে দিবি। আমার দিবি। বড় জেঠা, গলায় দড়ি দিয়েছে গো বড় জেঠা। পা দুটো কোনো ছটফট করছে, এখন নামাতে পারলে অক্ষে করা যায় গো। ঘাটাঘাটি করিস নে, নিজেই পেতে যাবি। বাঁচান, ওরে বাঁচান বড় জেঠা। এখন আমি কেন? যারা কাটাল নিয়ে খোঁচাখুচি করছিল তারা তোমরা থেমে গেছে,
দুটো থেমে গেছে, সব শেষ। দুষ্টু রে, দুষ্টু রে, এ তোর কি হলো রে? আমি তোকে মারলাম, আমি তোকে মারলাম, আমি তার মানুষটা কেন ছেড়ে দিলুম না রে? আমি তোকে মারলাম, আমি কি তোকে সাধু হত্যা করেছি? এ কি, কোথায় গেলেন সব? বড় জ্যাঠা, ছোট জ্যাঠা, চকু তুই যাসার মূল পালা বলছি, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। ও বড় জ্যাঠা, বড় জ্যাঠা, খুব লেগেছে? লাগবেই তো, অত বড় বাস দিয়ে মারলে লাগবে না? তা কোন পাটায় লাগলো? দেখছেন না দূরে আছে, কোন পাটায় লাগলো? ও লেগে লেগেছে। পঙ্গুটা পেয়ে ক্লিয়ার করে এনেছি। দুষ্টু জামারে পঙ্গু ছেলেটা ঘাড় কামড়ে টানতে দেব, কোত্থেকে ছুটে এলো ওই নয়নতারে ছুরি, আল্লো ঠামার বাড়ি। আমি বলছে তোরে হুক্কা, নয়নতারা শুধু লাফে সাকসেসফুল হবে না রে। এ লেজে যখন ঘা দিয়েছে, লেজে ঘা মারলে লাগে, জ্বলে যাচ্ছে। কিন্তু জ্বলবে কেন? বারে লাগ তো বডিরও একটা অংশ নাকি রে। কিন্তু লেজে তো হাড় নেই, লেজ তো স্প্রিং। আমার লেজটার স্প্রিং আছে, এই ছোড়াটাই আমায় পাগল করে দেবে রে। বুড়ো ভাব জবরদস্ত নড়তে পারি না, তখন আমি কত করে বললুম দুষ্টুর বেটাকে আমি টেনে আনছি, কিন্তু না, আব্বাড়ি নিজে মার খেয়ে এলো। আব্বাড়ি গিয়েছিল খাবো বাড়ির সবটাই খাবো বলে, ওই কত দাদা খাবার দিলে আর আমার কথা মনে থাকে না। জগতে এসেছি একা, যাবো একা, খাবো একা। নে এখন বসে বসে লেজ কামড়া, পুরো দামড়া। আমি চললুম দুষ্টুর বেটাকে টেনে আনতে, তোকে দেবো এই ক্যাট কলা। হুক্কা হুক্কা, আমার মরমিয়া দরদিয়া। मिल गया, अरे मिल गया, प्रोटीन मिल गया। पढ़, अरे पढ़ ना, पढ़, ध्यान तरीका पढ़ ना। अरे तेरी गलाय दड़ी, पक्का पक्का, भो भक्का। अब तुम्हारे कुमड़ा झक्का, निजेर गलाय निजेर दड़ी। हृदय জ্বালা রে, হৃদয় জ্বালা, হৃদয় জ্বালা, কেসা জ্বালা, বহুত জ্বালা, ঝালা বলা। জ্বালা তো পুরো আমাদেরও আছে, কই আমরা তো এইভাবে মরছি না। ওরে মানুষের আছে স্বেচ্ছা মরণ, কখনো না কেচ্ছা মরণ। স্বেচ্ছা মরণ, কেচ্ছা মরণ, মানুষের পেটে ধরছি নেই। ওরে বেটা, নেই তাই খাচ্ছি, থাকলে কোথায় পেতিস? কোথায় পেতা? কোথায় পেতিস? আরে তোফা ভোজটা হবে রে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে বাবুর বাগানে, আইলো রে কুসুম বলে লুটবো যতনে। এই শালা নড় না, ডাল ভেঙে পড় না। ওরে মোরা তুরতুরে, হাত ছাড়া দুষ্টুরে। পড় পড়, ভেতরিকা পড় না। আয় আয়। আর কানে দিলে একটা মানুষ ধরে গেলে কত বন্ধ রে কান্দে ধরে হচ্ছে চুপ কর গুলি বলো। আরে আমার কাছে ওটা পারে হচ্ছে আমারই কাছে তোর এইটা আধার কার্ড নিয়ে এলাম ওই টাকা না টিপচাপ নেই। খাতা? কিসের খাতা? আরে বন্ধকির কথা, টিপচাপ নিতে হবে না।
কার্তিক সাহেব ওই যে মরাটা দেনাবত্তার গুলো মিটিয়ে দিতে হবে না, তাহলে তো শান্তি পাবে না রে। সে দেনা দুষ্টু না খেয়ে মরেছে, তবু কারো কাছে ধার করেনি। আরে যে দেনাটা করেনি সেটাই তো করো, বুঝতে পারলে না? মরাটা এখানে একটু কালি লাগাবো আর আমার বন্ধুদের হাতে একটা টিপ জাম নেবো, তাতে কি লেখা থাকবে জানিস? দুষ্টু জামাতায় জীবন দাতায়, তার ভিডিওটা আমার কাছে পুরো 3000 টাকায় লেগে গেছে। 3000 টাকা? তোদের পারবে ধরবে না, তা কেমন করে পারবে? তাহলে ব্যাগটা টিপচাপ ভিডিও বাড়ি ঘুগুয়া। দেখা আপনি এত বড় চোরটা। হ্যাঁ, একটা মরা মানুষ এখন ভালো করে মরেনি, আপনি এরই মধ্যে তার ভিটে মাটি গিলে খাবেন? আপনি মনুষ্যই না শকুনি? হ্যাঁ না কাকে বলছিস? তোমার বলছি, কি ভেবেছ কি দুষ্টু মরে গেছে বলে তার কেউ নেই? হ্যাঁ না চাউকিদার বলো, চাউকিদার। রাস্তায় লাশ ঝুলছে, আইনতে লাশের দ্বারা এখন চাউকিদারের, যেই রাস্তার গায়ে হাত দেবে চাউকিদারের লাঠি বা তার মাথায় পড়বে। যেই হোক আলুকি খাইয়ে আমাকে গিরগিটে বলছিস? হ্যাঁ না তুই কাকে কি বলছিস? তোর সঙ্গে আমার কিসের সম্পর্ক? তুই আমার কত প্রিয়, বলতে গেলে ডান হাত। তোর কাছে আমি বন্দুক রেখে সারাক্ষণ ড্যাম ড্যাম করে করে বেড়ে, আর তুই আমার টুকুন টুকুন যাতা বলতে পারলি? আমি যদি তোর রাতের বরাতে রুটি বন্ধ করে যাই? মানে মাফ করে দেন বউ জেঠা। মাফ করে দেবো, কিনা ছাড় ছাড় বললি। বড় জেঠা, লোকের গালে মানুষের কথা ঠিক থাকে না গো। কিসব তো মোটেও তো সবাই তোদের ঘরে তো লোক মিথ্যি করে, তুই তো আমাকে খিস্তি করার জন্য খিস্তি করলি। আর করবো না গো। আর করবি কি করবি না সেটা কোনো কথা নয়, কথা হলো তুই আমার কি করে বলতে হলে আমারই গেছি। তোর নড়াটার সঙ্গে যে ব্যাগেটে লেনদেনটা হবে তার সাক্ষী থাকবি তুই। এটা তুই তুই আইনকে যে লোক, তুই সরকারি কর্মচারী, তোর চাকরিটা খুব কর্তব্যের মধ্যে আছে। আমি পারবো না, আমি পারবো না। না না, দুষ্টু নিয়ে আমি জোর চুরি করতে পারবো না। তুমি বুঝছো কেন? তুমি দুষ্টুর ভিটে দেখাচ্ছ, কতগুলো টিপছে আমার কথা জমা আছে সে খেয়াল আছে? আমি যদি তোমার ভিডিওটা খেয়ে ফেলি, খাবো না, শুধু বললাম ঠেকাতে পারবো তো? বড় জেঠা মাফ করে দেন। হ্যাঁ, বারবার মাফ করবো, আর বারবার তুমি কিস্তি করবে। এক ভিডিও হয়নি তার মধ্যে গুছিয়ে দেখা বললে। বড় জেঠা দাড়ি গাবি, দাড়ি দাড়ি আনো, দাড়ি গেলে গায়ে ভোট টানবে। আছি বোঝে থাক, তুই পাহাড়া লাগা, তুই যদি রান্নাঘাটে আছে ভাগিয়ে দিবি, তুই চাউকিদার, তুই বাবার তোর আছে, আর যদি না থাকে আমি তোরে দিয়ে গেলুম। বসে থাকবে তো? হ্যাঁ দাদা, দাদা তুই আমাকে কি শুকুন হুকুন যেতে হবে আমি কিছু মনে করিনি রে, তোকে বসে থাকিস কিন্তু। বেটা বেটা চৌকিদার হয়ে তো মরা টিপছাপ। আমি কিছু জানেন না, বড় জেঠা বললেন। বড় জেঠা বললে আর তুই ধর তুলসি বিল্লপত্র, যখন কাঠগড়ায় দাঁড়াবি উকিলে জেরা করবে তখন কি বলবি? বড় জেঠা বললে আর আমি করলাম, বুড়ো বয়সে জেল খেটে মরবি শালা। ভাব বাঁচতে চাস তো এখান থেকে পালা। শোন, এই নে 10টা টাকা, আমি যে তোকে ভাগিয়েছি কাউকে বলবি না। কিন্তু বড় জেঠা, ওরে বড় জ্যাঠা ছোট জ্যাঠা সব জ্যাঠাই এই মেজো জ্যাঠার কাছে ঠান্ডা। আমার কিছু হবে না তো? যা ভাব। তখনই বুঝেছি এই শয়তানের বাচ্চারা এই মরার দখল ছাড়বে না, কিন্তু আমিও ছাড়বো না। এই গাছ আমার, এই লাশও আমার। ভোর 4:25 একটি মালগাড়ি যায়, আমরা ওটাতেই যাব। কেমন তুষ্টু? বস্তা বন্দি হয়ে মালগাড়িতে চেপে তুষ্টু যাবে শ্বশুর বাড়ি। ঝক 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 ঝক।
লাশ নিয়ে আপনি কি করবেন মেজো জেঠা? যা ভাগ। কি করব তোকে নিয়ে আমি কি করব দুষ্টু? কই কই মাল কই? ওই তো ওই যে। ওরে লোক তো বলাস দাদা এসে গেছে। গাছে লাল ঝুলছে আর বাবলা মুখছে চুপ চর্চা শুয়ে থাকবে। লাগাও মাদারি কাকে। জিততে গেছো জিতিয়ে দেবে। বড় জানা জীবনে তোমার ল্যাং মেরে বসার কাঞ্চে তোমার বাঁধা। আরে না না ওদিকে টেপা ব্রহ্ম টিপিন প্রধান। তুমি তো বলছো কে বলছে? বাবলা মুখছে বলছে। বাবলা মুখছে না তিন বেকার তোমার ফিউচারে লস। আমার ফিউচার ওই লাস্ট। লস লস চাই লস চাই। ইলেকশনে যে পার্টি যত কাঁধে লাইনে বেরোতে পারবে তার পেছনে তো মাছ ফিরবে। আজকাল নমিনেশন দেওয়া হচ্ছে কে কটা লাশ জোগাড় করতে পারে তার ভিত্তিতে। আর সেই লাইন যখন তুমি পেয়ে গেছো ধজু পলাশ দাদা কাল সকালে মিছিল হবে মিছিলে আবার 10,000 লোক চাই পাবো না হবে রাম বন্ধ হবে আর বাজার চাষবাস সব বন্ধ। গায়ে মা বোনের কাল চুল বাঁধতে বানা ধজু জনসমর্থনের নয় গল জ্বালিয়ে দিতে হবে বাংলাটা ফাটিয়ে দেব। বাংলাদেশ ভোট নেই ভোট নেই। পরে কাজে লাগবে। और पॉकेट तक क्लास बात करो কত লাগবে? ओए कितना बोला 150 কি হবে? লাশ নামাতে হবে। একটা লাশ নামাতে 150 বাস। এবার মাথা বানা আমার জুড়াবো প্যান্ডেল কার লাগিয়ে দেব দাদিবা। देखो ना काल चेक नंबर টাকা কি রকম দামি হবে। বাঁধো বাঁধো মাঠে বাঁধো আমি বাসের টাকা নিয়ে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও ধরে দাও। এইটা গেল 5। আবার কি? কত লাগবে? ডেকোরেশন ফুল লাগবে, মাইক লাগবে, গাড়ি লাগবে, 1,500 পেনশন আর 500 ছাতা। ছাতা মানে এই ছাতা? হ্যাঁ ওই ছাতা। ছাতা কি হবে? এটা কি হচ্ছে বাবা না? এই শালা হয় লাগবে তাই লাগবে সত্যনারায়ণের সাথে আছিস সব মুজরে তোর টাকা কি কম না করে দৃষ্টি বসা। আরে দাদা
ব্যাজ হবে দাদা ব্যাজ। সব মিছিলে যারা আসবে তাদের রুট পকেটে কালো কালো ব্যাজ লাগানো হবে না? ও 500 যারা হবে না। ও তাই বল দজু সাতার কালো কাপড়ে বেয়া যাবে। 500 টাকা ঠিক আছে, কিন্তু ফোল্ডিং না বাঁকানো ব্যাগ। ও বাটে কিছু যায় আসে না, তুমি রুচি বন্ধের ব্যবস্থা করো। বন্ধে না 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 বন্ধে তো হবে না। রুচি বন্ধে কেন বাবা? না না লাগবে লাগবে বলেটা মাস। না না ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। ভাগ ভাগ রুচি বন্ধে কাট। আরে ভাই যেসব শোষিত মানুষ ওই ল্যাপটপ কিনে সারাদিন মিছিল করবে তাদের মুখে একটু বন্ধে দিবি না? মুখে তাই বলে 10,000 লোকের বন্ধে। ঘর বলতে অন্তত 20টা পার্টি ইলেকশন করছি, কিন্তু তোমার মতো আমি পিঠের পেছনে বা পাচ্ছি আমি 2-3 ভাই বলাস বলে নিয়ে বার্গেন করছো। 5,000 টাকা এখন ব্রেকফাস্টে বিষ্ণুপুরে সর্বে লাগাবে ধজুলা। ঠিক আছে ঠিক আছে তোমার লাজ রইল ভাই, যা খুশি করো বলো। চলে তো। আরে বসো বসো বসো। হয় না ভাই, এভাবে ইলেকশন হয় না। হবে হবে বসো, বলছি তো হবে। ওরে ভাই নেত্য বলা আর কি চাই তোমাদের? বলো একবারে বলো। মাল খাবে বলছে। জমল খাওয়া হয়েছে শালা সব কিছু মার বাটা যাওয়া দিন যা বলো। আরে ভাই দাঁড়া 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 দাঁড়া। হবে হবে দেখো মা, সারাদিন লাগিয়ে ঘাটাঘাটি করবে, দুটো বছর বই তো নয়। তাহলে টিভি এখানে টেকোদা ঝান্ডা বসবে। টেকোদা ঝান্ডা মানে? আমার শরীর দুষ্টু জামাই টেকো বোমা বলছে না বলবে না। কি ব্যাপার ভাই? আমার ভাই তোমার ভাই দুষ্টু হত্যার বদলা চায়। বাবা তো রফিক কালে তোমার দলে ছিল। সকালে ছিল সন্ধ্যেবেলা দল বদল করছে এমপি সোশ্যাল। ওকে ফ্ল্যাগ করছে যে পলাশ। কি বে খুঁজে ফ্ল্যাগ আছিস? দুষ্টু আমাদের লোক, কার লোক কার সাথে হিসেব হবে হাতে হাতে। জুতো আমার জুতো তুই নেবে জুতো মারবে বলছে। মারবো না ভাই, দেখাবো। এই দেখো দুষ্টু আমাদের লোক। সব আমাদের লোক মাথা আরে ভাই দাঁড়া 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 দাঁড়া। তুই যখন বলে ঘরে তো ভেঙে যাবে রে। মাথাকে কইবে মার। আমি ক্যামেরা আসছে একটা মারবি 10টা মিছিল কইবে মার। আরে না না তোদের ফোনে যাস না রফি ভাই। তুমি ওকে কেন পাগলাটাকে ছেড়ে গেলে? তুমি তো পাগলাটারই হাতে গড়া। হ্যাঁ ওই কালা হাতে গড়া মস্তানি করে জামদানি করেছি, সবাই কালাতে পড়ে পড়েছে। বাড়ি বাড়ি বলি কিনেছে, আর আমার কাছে কথা আমার মা ডিম্বাতে খাবে না ভাই। এই পাগলাটা রিমাই নষ্ট করবি না। ধুর ও লাগা রিমাইস দিবে বাপ তো খাবার দেওয়ার সময় 50 টাকা দিয়েছিলাম, আরে কালাতে টাকা দে না। ঠিক আছে কত পেলে আবার বাংলাতে চলে ফিরবে বলো। ফিরবো না। বলো না কত? জানে কত? 10,000 দেবো 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 দেবো। আবার দা দাদু টিপের শ্রমিককে টাকা দেওয়া চলবে না। শোনো শোনো, ও তোমার কাছে ফিরে আসতে যাইতে পারবে না। ধন্যবাদ। পলিটিক্স ইজ এ সিক্রেট থিং, ইট মাস্ট বি ক্লিন। চাকরি বদল করা নন, আমি এ দলে রাখবো না। দাদা প্লিজ একবার কনসিডার করো। শোনো না দাদা কি বলছে। নো নো দিস ক্লোজ টকিং। ভারতবর্ষের রাজনীতি কাজ কোন কাঁটা ঠেলেছে? ইট মাস্ট বি স্টপ। কেন বুঝতে পারছো না? ওকে দলে রাখতে পারলে ওদের গোটা পাড়াটা আমাদের কবজায় চলে আসবে। কতগুলো ভোট ভাবতে পারো? রফি আয় ভাই, ডাকো ডাকো। যে আসতে যায় তাকে টেনে নাও। সবাই না তুমি সবার টাকা। এই রফি চলে আয়। বাহ 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 বাহ, এইবার মনে হচ্ছে জিতবো। কে থাকছে তাহলে? কি কি লাগছে? ফুল, লরি, মাইক, আর একটা যেন কি মনেও পড়ে না। দূর ছাতা। ছাতা। ওই মালটা চলে এসেছিল দেখতো।
মালটা চলে গেছে। জব্বর অ্যাক্টিং করলে দাদা। মায়েরি পলিটিক্সের সিক্রেট থিং ইট মাস্ট বি ক্লিন, নট পেট পেটে যাচ্ছে। অ্যাক্টিংটা আমি ভালোই করি, কিন্তু কথাটা যদি মন থেকে বললি। কোনটা দাদা? ওই যে তোর বাপের কবরের সময় আমি টাকাটা দিইনি। অ্যাক্টিং দাদা অ্যাক্টিং, সবই তো তোমার শেখানো বস। তোর চোখ কিন্তু অন্য কথা বলছিল। দরজা দিতে পারো দাদা, ফুলের মতোই বেরিয়ে গেছে। কথাটা যখন বলে ফেলেছিস তখন আমাকে তো একটা প্রশ্চিত করতে হয়। তোর এখন থেকে যা আমদানি হবে তার 15% তোরা পাবি। সে কি? আদি তো 20% কাজ ছিল। 5% নেই। ও লেস করে প্র্যাকটিস কর। কম দিয়ে তোদের লয়ালিটি টেস্ট করে নেব। শালা হারামির গাজ মারছিস। চুপ। ওরে না, এ মোরা তুষ্টু চামারের মারা এখানে অনেক আমদানি করবে। করবে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। মরাটা আগামী কয়েক ঘন্টা রাত রাত গ্যাস টেনে আনছে। মা মা গো, মাঝ রাতে ঘুম ভেঙেছে, মাল হাতে তুলে দিলি মা, তাতে যেন একটু ব্যবসা করতে পারি। মা মা তোমার সঙ্গে কথা হলো, কাল সকালে এখানে মিটিং হবে, মিছিল হবে। করতে দেবে না? কে করতে দেবে না? ওরা বলছে বাগানদের ওই চক্রধর গদাধর ডিসপিউটেড বাগান, ডিসপিউটেড গাছ, ডিসপিউটেড লাশ, গায়ের যত সব ডিসপিউটেড মান সবই বাবলা বুঝে আনডিসপিউটেড হাতে চলে আসে। তোমার সঙ্গে কথা হলো, লরি ভাড়া করা হবে, প্যান্ডেল হবে, লুচি বন্ধে হবে। তোমার হিসেব করে ক্যাশ আনতে বলা হলো। আমি ক্যাশের কথা বলছি না, আমি বলছি ক্যাশ চালো, ক্যাশ চালো। এই না, এই ফুল, এই লরি, এই মাইক, এই না বাস, কাল আর কালকে ওই গোদা চক্রে কাটিয়ে ফাংশনটা সারাদিন করছো কিভাবে? ওরা বলছে বাগান ওদের। বাবলাও গুজে যখন বলছে ফাংশন করবে তো করবে। গরিগরদের শাড়ি আছে? আছে। একটা কাঁচি জোগাড় করতে পারবে? পারবো। বড়দের শাড়িটি পরে ফুলের মালাটি গলায় দিয়ে তুমি কাছে হাতে তত্তর করে মাথায় উঠে যাবে দজিদা। হালের পাশে তুই উদিন দেখেছি দজিদা? দেখেছি। যেমন করে নেতারা ফিতে কাটে তেমনই তুমি ওই শোষিত বলা দড়িটি কুচ করে কেটে দেবে। আর সঙ্গে সঙ্গে আকাশ বাতাস কাঁপিয়ে বেজে উঠবে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমি ঘুমিয়েছি, পৌরে আমি খুন করেছি। তুমি দেখেছো? দেখনি? তুমি জানো আমি শয়তান, কাজে আমি মেরেছি। আমি গেলুম তার লাইন থেকে টেনে ফলাতে, আর তুমি বুঝলে তারে আমি ফেলে ফেললাম। মিছে অপবাদটা তুমি কেন দেখলে আমি বুঝিনি। মেয়েটারে আমার সাথে দেব না, না খাই মারবা, তবু আমার হাতে দেব না। তার মানে একটা ভিন্ন তার মনে ঢুকে যায়, যাতে কোনোভাবে কোনোদিন সে আমার ধারে কাছে না আসে। নিজে মরে তুমি আমারও মেরে গেলে। আধু সাধু তো মরে গেল ওই শয়তানটার হাতে। অতি সাধুর গলায় ধরে খুঁড়ো
মুদি মেথরের ঘরে আমার মতো চোর জোচ্চোর ছেনতাই বাজরাই জন্মায়, তোমার মতো কেউ হয় না। আমরা কাক গাছের মধ্যে তুমি একটা ময়ূরেতে জুটলে কেন? পাপ পুণ্যের পালক যেমন। এই ওটা এখনো মানছিস? বিয়ের বৃষ্টি হয়ে গেল, বাংলার বৃষ্টি আর থামে না। রাজনামা চিপচাপ নেই। হ্যাঁ দেখো, সবার মধ্যে ঢুকছিস কেন? প্রাতক দিন তো সারতে গেল নাকি? তাড়াতাড়ি আর কি হলো? না না আছে, করে গেছে। কিন্তু তখন দেখলাম ডান পা কোনো কারণে নিচুতে ঝুলছে, কত উপরে চলে গেল কি করে? মরাটা স্লিপ করলো নাকি রে? কত বলুম ভিটাটা আমার লিখে দে, পারছি তুই ঠেকাতে পারছিস? নিজেও বলিস সালা মাঝরাতে আমার এই মিছুটি মেখে বেড়াতে হচ্ছে। রে তোর হলো কতক্ষণ লাগে? একটা কাজ সার্ভিস তাড়াতাড়ি চলে আসবি। দেখি শেয়ারটা কি কেন ওরই খেগো সারা মরার গন্ধে সব লুকিয়েছে। আয় তারা ডেঙা, টিপচাপ নেই, মরাটাকে গাঙে ভাসিয়ে দে। ডেঙা ডেঙা আমার ঘর করছে। ডেঙা ডেঙা রে কি হলো? ডেঙা কথাটা হলো কি করে? তোকে আধারি লাগো নাকি রে? ওরে ঢেঙারে তোর হলো, আমার ভয় করছে। আজ আমি মাল সারা কারণ নয়, এইটুকু মাল খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল সারা কারণ নয়, এইটুকু মাল খেয়ে কি নেশা হয়? শালা গেল হোক যে কি লোকান গাইতে গাইতে রাত না হবে কেন? কি রাত? আরে মোড়া মোড়া। কি মরা? দুষ্টুর মোড়া। কি দুষ্টু? তোর শ্বশুর দুষ্টু। কি শ্বশুর? এই শালা গাছট। কি গাছ? আরে আমরা গাছ। আমি আমরা খাবো। তোর কেন আমরা খাবার সময় হোক? কার যখন সময় হয় কে বলতে পারে? তারি গায়ে তুড়ি দিচ্ছ, আমার নাকাটা ভাই ফ্যান চালাচ্ছে। বলি কি তারা? বলো কি তারা? এ তো দেখছি খেলা পেয়ে গেছে। আমরা ক্লাস 2 তে যা খেলতাম ইভেন তোলা রে। আমি বলি কি তারা? নয়ন তারা। নয়ন নয়ন কিছু জানে এটা? ওরে শালা খতরা বুড়ো পেটে এত বাপটা মরতে না মরতে মেয়েটা দিকে নজর পড়েছে তোর। আর মনে আছে রে মা, আমরা বালককালে কত কি কীর্তি করছিলাম। নিস নিস তুই মেয়েটাকে নিস, আমি দুষ্টুর পিঠাটা নিচ্ছি। দুষ্টটা দুষ্টু বিটে লাগে পুরো করবো তারা। দুষ্টু আমার ছেলে, দুষ্টু আমার পুণ্যবান ছেলে। আমার চলা মাফ করে দেন বোঝাটা, ভুল হয়ে গেছে। আরাম চালা বারবার ভুল, আমাকে মদ নামিয়ে দিস। আইগো
সার কালো ঠিক থাকে না, তোর চোখের কালো ঠিক না, সারা কোন কালো তো ঠিক থাকে রে? বড় জেঠা, বড় জেঠা, তুই আমাকে ঘেন্না করিস, সেই ঘেন্না তো তাড়ির তলায় বেরিয়ে এসছে, তোর চরিত্র বেরিয়ে এসেছে, তোর জাতের চরিত্র। আজ কাজটা মিটু, তোকে কি করে কি করতে হয়। না বড় জেঠা, আমি আপনার ছেলের মতো তারই মতো বেহুশ। মাফ করে দেন বড় জেঠা। বাকিয়ে দিল রে, এমনকি তার দিকেও তাকাতে পারছি না। আমার ফোন করে ফেলেছিল আরাম চালা। আচ্ছা, এ কি নেশা করে গলা চেপে ধরলো না গলা চাপে বলে নেশা করে এলো? আমরা বুঝতে পারিনি, কেমন যেন আধারই লেগে যায়। আজকে কাজটা মিটুক, কি করে কি করতে হয়। হ্যাঁ, ওর কাছে ওর মাফ করে দেন। করেছি মা, ওর আমার ঘরে মটকা লাগলে আমার অনেক কিছু নয় রে। ওর বাবা কাছে ওর হাতে পায়ে জোর পাচ্ছে না গো, হাতটা সব ছিঁড়ে যাচ্ছে, হচ্ছে না। ওই যে কালির মতো রাস্তায় পড়া নিয়ে চলে আছে, পড়াটার হাতে 10 আঙুল, দুটো আঙুলে একটা কালি আর আমার বন্ধুদের কথা টিপটাপ একখানা ভিডিওটি আমার হাতে এসে গেছে রে। অনেক ব্যবধানে আরে এত ঝাল ডাকছে কেন? গোরেটা দেয়াল তোর মুখে তাড়া করছে গো, বাড়ি চলো। আরে না রে, আমার লাভ, আরে আমার লাভ, আরে আমার লাভ।